আজ সকাল সকাল রান্নাবান্নার সমস্ত কাজ তাড়াতাড়ি করে করলাম, রান্নাঘরটা একটু গুছাবো বলে। কিন্তু রান্নাবান্না কমপ্লিট, তারপরেই কারেন্ট চলে গেল। এত বৃষ্টি হলো, কারেন্ট ছিলই না, জলও দেয়নি। তো এখন বাজে ওই বিকেল 5টা মতো, সবেমাত্র কারেন্ট আসলো, এদিকে জলও আসছে। আর কারেন্ট আসলো মানে একেবারে স্থায়ী হলো না, আসছে যাচ্ছে এই রকমভাবে। তো রান্নাঘরটা গোছাবো বলে দুটো জিনিস কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেটা আর হয়ে উঠছিল না। তাই আজ শুরু করে দিয়েছি, এখনই কারেন্ট আসলো আর এখনই শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার, আর এখন ঘড়িতে সময় ওই বিকেল 5টা মতো। চলো তবে আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। অনেক দিন ধরেই রান্নাঘরটা গোছাবো বলে ওয়ালপেপার অর্ডার করেছিলাম, তো জানতাম না যে মাটির ঘরেতে ওয়ালপেপার লাগানো যায় কি না বা সমস্যা হবে কি না, তাই একটু চিন্তায় ছিলাম। তো এখন এই যে লাগাতে শুরু করলাম, আর অনেকটা সমস্যায় পড়তে হলো। মাটির বাড়িতে লাগানো হয়ে যাচ্ছে, কিন্তু একটু পরেই না ছেড়ে পড়ে যাচ্ছে। তো অনেক কষ্ট করে মা মেয়ে দুজনে মিলে লাগালাম। তো মেয়ের আবার একটা বার্থডে নিমন্ত্রণ রয়েছে, একটা নয় দুটো একসঙ্গে রয়েছে, তো যাবে একটু পরেই। এখন এই যে কারেন্ট সবেমাত্র আসলো, ভাবলাম যতটা কাজ এগিয়ে রাখা যায়, কারণ সকালের দিকে তো আবার রান্নাবান্নার চাপ থাকে, অন্যান্য কাজকর্ম থাকে। তাই এখন বিকেলবেলা যেটুকু করা সম্ভব হয় তাই করে নিচ্ছি। বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধই হয়নি বলতে পারো। মুষলধারে বৃষ্টি তো সকালের দিকে হয়েছে, তারপর ঝিরিঝিরি হয়ে যাচ্ছে। তবে একটা ব্যবসা গরম, সারাদিন কারেন্ট থাকেনি, ভীষণ অস্বস্তির মধ্যে ছিলাম। সকালে তো স্নান টান করেছি, সারা দুপুরভর আর জলের জন্য হয়ে ওঠেনি। এখন সবে কারেন্ট আসলো, জল আসলো, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে ভাবছি এখন আর গা হাত দেবো, মানে স্নানটা এখন আর করবো না আর কি। যাই হোক, ওয়ালপেপারটা মা মেয়ে দুজনে মিলে অনেক কষ্ট করে রেডি করে নিয়েছি। আর মেয়েকে বললাম তুমি এখন রেডি হয়ে নাও, খুব বেশি দূর নয়, পাশের বাড়িতেই আর কি। তো বৃষ্টি হচ্ছে, কাদার মধ্যে ওকে পৌঁছে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আবার টুকটুক করে কাজকর্মগুলো করব। আর এবারে গ্যাসটা অন্য জায়গায় সরিয়ে নেব, সেই জন্য দেখো সব কিছু জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে অনলাইন থেকে এই র্যাকটাও কিনেছিলাম, তোমাদের সঙ্গে তো সেদিনে রেডি করা হয়নি, আজকেই সকালে তোমাদের দাদাভাই রেডি করে দিল, তো আজকেই যে লাগিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাসনের র্যাকটাও করে নিলাম। কেমন লাগছে বলো তো? বেশ ভালো লাগছে কিন্তু। তো এটা নিচু করে করলাম বাসনের র্যাকটা, কারণ মেয়ের হাতটাও গোলাবে, ওদিকটা কিন্তু অনেকটা উপরে ছিল, পারতো না সেভাবে। এই ওপরে যে বাসনগুলো রাখি, কখনো প্রয়োজন হলে আনতো না। এদিকে দেখো মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, যাবে বলে। ওর বাবা গিফট আনতে গেছে, এনে দিলেই কিন্তু ও যাবে। ততক্ষণ আমার যতটা কাজ হয়, তবে আজকে পুরোপুরি গোছাতে পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তো সেই জন্য যতটা পারছি আর কি। ওদিকে ওয়ালপেপারটা লাগিয়েছি। আর হ্যাঁ, সকালবেলা কিন্তু রান্নার পর কারেন্ট থাকেনি, ওই এমার্জেন্সি আলো জ্বেলে পুরো রান্নাঘরটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তার জন্যই অনেকটা কাজ এগিয়ে গেছে। সমস্ত জিনিসপত্র কিন্তু রান্না করতে করতেই খালি করে নিয়েছিলাম, আর তারপর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। আর তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলেই কারেন্টের জন্য অপেক্ষা করছিলাম। আর এখন কারেন্ট আসতে এই যে ওয়ালপেপারটা লাগিয়ে নিলাম, তা নাহলে আবার ঝাড়তে একটু সময় লাগতো। যাই হোক, এদিকে ওয়ালপেপারটাও লাগানো হয়ে গেছে, বাসনে রেখে দেখো বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে র্যাকটা গোছাবো। তবে দেখছি আমার যে ডিবাগুলো রয়েছে একটু বড় সাইজ যেগুলো, সেগুলো কিন্তু র্যাকে রাখা যাচ্ছে না। ওই মাঝারি সাইজগুলোও নয়, মোটামুটি একটু খুব ছোটও নয় আর খুব বড়ও নয়, ওই সাইজের ডিব্বাগুলো রাখা যাচ্ছে আর কি। আর এই যে বড় সাইজগুলো হচ্ছে না বলে একেবারে উপরে রাখছি। তাই ভাবছি এই রকম ধরনের যে ডিবাগুলো আছে সেগুলো রাখার জন্য আমার অন্য কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে। মানে ওই আগে যেমন তক্তা দিয়ে র্যাক ছিল, ওরকম একটা কোথাও রাখতে হবে। আর এবারে যেদিকে ওই যে ওয়ালপেপারটা লাগিয়েছি ওইদিকে কিন্তু গ্যাসটা করবো, অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো মেয়ে আমার হাতে হাতে এগিয়ে দিচ্ছে, আমিও কাজটা টুকটুক করে করে নিচ্ছি। এইভাবে কেউ হাতে হাতে কাজ করে দিলে না খুব তাড়াতাড়ি হয়, আর দুজনে গল্পে গল্পে কাজটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর মেয়ে তো ভীষণ পছন্দ হয়েছে ওর, ওই ওয়ালপেপারটা লাগানোর পর বলছে মা কী সুন্দর লাগছে, আমার তো কি ভালো লাগছে। তো সত্যি কথা বলতে আমারও ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে কি বলো তো, নাই বা থাকলো এত সুন্দর একটা রান্নাঘর, তবে যেটা আছে সেটাকেই যদি একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে যায়, নিজের একটু বুদ্ধি, একটু মানে হাতের ছোঁয়ায় আর একটু পরিশ্রম দিয়ে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। রান্নাঘরের বেশিরভাগ সময়টা আমাদের মেয়েদের কাটে, তো রান্নাঘরটা বেশ একটু গোছানো গাছানো টিপটপ থাকলে দেখতেও যেমন ভালো লাগে, আর অবশ্যই করে রান্নাঘর কিন্তু পরিষ্কার রাখা দরকার, কারণ ওখানেই আমাদের সমস্ত খাবারের জিনিসপত্র রাখা হয়, তৈরি হয়। তো ওই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। যাই হোক, তারপরে এখানে যে হাতা খুন্তি যেগুলো আমার প্রয়োজনে লাগে না,
এক্সট্রা করে কেনা রয়েছে। আসলে এমন অনেক জিনিস জমা হয়ে গেছে যেগুলো এক্সট্রা করে অনেক কেনা হয়ে গেছে। প্রথম না কোথাও মেলা বা অন্য কোথাও গেলেই এই সমস্ত জিনিস কিনে ফেলতাম। তো এখন অনেকটা বুঝে গেছি যে এগুলো অকারণে কেনা হচ্ছে, কারণ আমার অতটা প্রয়োজন লাগে না। তো এখন সেই জন্য বন্ধ করে দিয়েছি কোনো কিছুই কেনাকাটা, যেটা প্রয়োজন সেটাই নিই আর কি। আসলে একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের বোঝার ক্ষমতাটা ঠিকঠাক হয়, আর তারপরে অভিজ্ঞতা সঞ্চয় হয় নিজেকে বাস্তব পরিস্থিতির সঙ্গে চলতে, তাই না? সংসার কী জিনিস আমরা তো আগের থেকেই জানি না। এসে যখন সংসারটা নিজের হয়েছে, নিজে হাতে সংসার করছি, তখন একটু, একটু করে বুঝতে শিখেছি। এটাই স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই হয়। শুধু আমার বলে আমার নয়, তাই না? সবার ক্ষেত্রেই হয়। যখন সংসারটা অন্যের বা সংসারের কোনো দায়িত্ব নিজের ওপর থাকে না, মানে সবার সঙ্গে থেকেই যে সংসার করা হয়, সেখানে কিন্তু সংসারে অতটা কিছু বোঝা হয় না বা মনেও হয় না। যখন সংসারটা একান্তই নিজের হয়ে যায় বা একার হয়ে যায়, সমস্তটা নিজের ওপর পড়ে, তখনই কিন্তু বোধ শক্তিটা বেড়ে যায় আর আমাদের বোঝার ক্ষমতাটাও অনেকটা হয়ে যায়। তো যাই হোক, সেরকম আমারও এখন অনেক বুঝেছি, অনেক বুঝতে পেরেছি যে অকারণে জিনিস কেনার কোনো প্রয়োজন নেই। ঘরে তো জিনিস ভর্তি করে রেখে লাভ নেই যদি সেগুলো প্রয়োজনেই না লাগে, তাই না? তো যাই হোক, ওদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই র্যাকটাও ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। তো ইচ্ছা ছিল আর একটু স্টিকার যদি বেশি থাকতো, ওই যে যেটার উপর গ্যাস রাখি আমার পাথরটা, ওইটার উপর লাগাবো, কিন্তু হলো না। থাক, অন্য কোনো সময় কিনবো। তবে রান্নাঘরের জন্য আরও কয়েকটা জিনিস কেনার আছে। তবে একসঙ্গে তো আর সবটা পেরে উঠবো না আমরা। ওই টুকটুক করে কিনবো আর কি। যখন কিনবো তখন আবার যেটুকু করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন যেটুকু করেছি সেটাই অনেক। এরপর পরের দিনের ভিডিও। এরপর আর কোনো কিছু সেদিন করতে পারিনি। পরের দিন সকালে এই যে মিট কেসটা সরাবো বলে, দেখো মিট কেসটা ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওপরটা তো পাথর দেওয়া থাকে, তো সেই জন্য আর কি পাথরটা তুলে ঝেড়ে পরিষ্কার করে দেখো জায়গা মতো রেখে দিয়েছি। একবারে সেট করে দিয়েছে। আর এখানটা একটা পর্দা মতো লাগিয়ে দিচ্ছি, ওই যে জিনিসগুলো রাখা আছে যাতে দেখা না যায় আর কি। তো এখন সকালবেলা রান্না করতে হবে, তাই একটু তাড়াহুড়ো করে ভাবছি যে তাড়াতাড়ি কমপ্লিট করে ভিডিওটা যদি তোমাদের সঙ্গে দিতে পারি। তবে টাইম মতো আর দিতে পারলাম না, দেখা যাক কখন দিতে পারি। কারণ এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর সকাল থেকে কিন্তু সেই বৃষ্টি চলছে। সকাল থেকে একটু যখন ঘুম থেকে উঠি দেখছিলাম হালকা বৃষ্টি পড়ছে, তারপরে যত বেলা বাড়ছে বৃষ্টিটা ভালোই পরিমাণ হচ্ছে। তবে ভ্যাপসা গরম, একটা বীভৎস গরম। যাই হোক, ওদিকে মিট কেসটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মানে মিট কেসের ভেতরে কিছু নেই, শুধু দুটো র্যাকে দুটো সুন্দর কাগজ পেতে দিয়েছি। এই যে ওয়ালপেপারগুলো ছিল ওর যে পেছনের পেজগুলো, সেগুলো বেশ ভালো কাগজগুলো, অনেক কাজে লাগবে। বাকিটা আমি গুছিয়ে রেখেছি। আর এখন দেখো এখানটা একটা কভার দিয়ে দিচ্ছি। কভার দিয়ে ঢেকে দিলে তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর ওই সাইডটায় ফাঁকা রেখেছি কারণ তরকারিপত্র ঢালতে বেশ সুবিধা হবে। আমার তো আর গ্যাসের সেই টেবিল নেই যে একটা জায়গায় দাঁড়িয়ে করা যাবে। তবে এখন যেভাবে আমি রেখেছি, ওখানে কিন্তু দাঁড়িয়ে আমি রুটি বেলতে পারবো বা লুচি বেলতেও পারবো বা তরকারিপত্র ঢালতেও পারবো, অনেকটা সুবিধা হবে। সেই রকমভাবেই কিন্তু পজিশনটা হয়েছে। যাই হোক, কভারটা বিছিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিশ্বজিৎ দত্ত আইডি থেকে বনু কমেন্ট করে জানিয়েছে, অনেক দিন পর কমেন্ট করলে জানিয়েছে তোমার মেয়ে হয়েছে। আমি ফেসবুকে একটা পোস্টে দেখেছিলাম, তবে আমি বুঝতে পারছিলাম না যে তোমার হয়েছে কিনা। তবে খুব ভীষণ ভালো লাগলো, জানো তো, মেয়ে সন্তানদের আমার আবার বেশিই ভালো লাগে। তো মেয়ে হয়েছে আমার খুব ভালো লাগছে, খুব মানে ভীষণ ভীষণ খুশি হয়েছি। খুব ভালো থেকো গো। আর তোমার পুচকুকে সোনাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সঙ্গে নিমাই দাস কন্টাই থেকে বনু কমেন্ট করে বলেছে, দিদি একটা কথা বলবো, কিছু মনে করো না বা রাগ করো না, তুমি একটা বেবি নিয়ে নাও, তোমার মেয়ের ভালো হবে। এটা না অনেকেই বলে, তো এটা রাগ করার কিছুই নেই। আসলে সেরকম চিন্তাভাবনা আমাদেরও চলছে, তবে সব কিছু ভেবে চিন্তেই তো পরিকল্পনা করতে হয়। তো দেখা যাক, সিদ্ধান্ত ওইরকমই একটা নেওয়ার ইচ্ছা আছে। তো তোমরা পাশে থেকে অবশ্যই সমস্তটা জানতে পারবে। এছাড়াও কমেন্ট করেছে এমজি অধিকারী ফ্যামিলি, পিঙ্কি ঘোষ, সুপর্ণা পাল। দিদিভাই কিন্তু অনেকদিন পর কমেন্ট করেছো, কেমন আছো অবশ্যই জানিও। শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছে, তোমার আর আমার ভাগ্য একই, আমারও মা নেই গো, খুব কষ্ট হয়। ঠিকই বলেছো গো, কপালে সত্যি আমাদের এতটাই খারাপ কপাল, কি বলবো। জানি না, হয়তো গত জন্মে অনেক পাপ করেছিলাম, তার জন্য এই জন্মে এরকম ফল ভোগ করতে হচ্ছে। কি আর করা যাবে, কার তো হাতের মধ্যে নেই। তো এই কষ্ট নিয়েই আমাদেরকে সারা জীবন এগিয়ে চলতে হবে, পাখিদের জন্য বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে, এই আর কি। এমজি অধিকারী ফ্যামিলি দিদিভাই বলেছে, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে গো, কষ্ট পেও না, কারণ সবার কপালে সব সুখ সহ্য হয় না। ঠিক ওই কথাটাই আমিও ভেবে
নিজেকে সামলে চলেছি আর কি, যে সবার জন্য সব কিছু নয়, সবার কপালে সব সুখ সহ্য হয় না। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। রান্নাঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখালাম। তো সবটা গোছানো হয়তো দেখাতে পারিনি, কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর সবটা দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও হয়তো এতে টুকটাক কিছু করব, তখন আবার শেয়ার করব। আজকের মতো চলো টাটা।